দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার একেবারে উপকূলীয় অঞ্চল কলবাড়িতে। তো এই কলবাড়িতে আমরা 2 দিন যাবৎ থাকবো একটি রিসোর্টটির নাম হচ্ছে বর্ষা রিসোর্ট। একসময় খুব চাকচিক্য আভিজাত্যপূর্ণ এই রিসোর্টটি ছিল, যদিও এর পরিচালক না থাকার কারণে অনেকটা ভঙ্গুর অবস্থায় আমরা দেখেছি। তবে রুমগুলো এখনও তার আভিজাত্যের ঐতিহ্যটাকে ধরে রেখেছে, সেই স্মৃতিগুলোকে আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে। পাশে আরও অনেকগুলো রিসোর্ট হয়েছে। তো আমরা এখন কথা বলছি একজন বিশেষ জ্ঞানী এবং গুণী ব্যক্তি, সাতক্ষীরার অঞ্চলের সুন্দরবনকে নিয়ে যার বিস্তর গবেষণা, এবং তিনি একটি পত্রিকার সম্পাদকও, আমার শ্রদ্ধেয় আশিক আলী স্যার। স্যার, আজকে এখানে এসে আপনার কেমন লাগছে? এই অঞ্চলটায় আসলে তো ভালো লাগার কথা, কারণ একটি প্রাকৃতিক পরিবেশে আমরা এখন অবশ্য এখানে থেকে দূরে চলে যাওয়ার কারণে উন্মুক্ত পরিবেশ, বাতাস এবং পানির যে কষ্টটা সেটা এখানে থাকে না, এটা স্বাভাবিক। কিন্তু একটা জায়গায় কষ্ট থাকে, খটকা থাকে, যে আমরা যে জায়গায় ছিলাম, কারণ আমার জন্ম এই অঞ্চলে। আমরা এইখান থেকে প্রায় 50 বছর আগে এখানের মানুষ আমরা। তো এই এলাকায় সেই যে পরিবেশটা, সেই যে এনভায়রনমেন্টটা দেখেছি আমরা যখন 20-22 বছর বয়স, যৌবন, তখন তো এই এলাকায় অত রাস্তাঘাট উন্নত ছিল না, কিন্তু একটা সুন্দর পরিবেশ ছিল। যেমন আজকে আমরা ওখানে গেলাম বাজারে মাছ দেখার জন্য, নদীর মাছ দেখলাম, কিন্তু আসলে মাছের সাইজও ছোট, পরিমাণেও কম। এলাকার মাছ প্রজাতিও অনেক কম। এবং আরও মুশকিল হল, এখানে যারা লোকজন আছে তারাও অনেকেই মাছ চেনে না, কারণ তাদের কারোর বয়স 50-এর ঊর্ধ্বে না। ফলে এই যে পরিবেশ এবং এটা ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। এই নষ্ট হওয়াটা আমাদেরকে আসলে খুব পীড়া দেয়। আমরা এই এলাকাটাকে যে পরিমণ্ডলে দেখতে চাই, এখানে অনেকগুলো বিল্ডিং হয়েছে, অনেক মানুষের যেমন কর্মসংস্থান কিছু কিছু হয়েছে, কিন্তু বেশিরভাগ মানুষ যারা এখানে ছিল তারা চলে যেতে বাধ্য হয়েছে। কারণ এটা হলো পুঁজির একটা আগ্রাসন বলা হয়। যাদের টাকা আছে তারা গরিবের জমি কিনবেই, এবং গরিবের যেহেতু সংকট আছে সেহেতু কম টাকায় ভালো তাদের সম্পত্তিটা কিনে নিয়েছে। ফলে এই মানুষগুলো তাদের সম্পদ হারিয়েছে, এবং আসলে অধিকাংশই হয়ে গেছে, বাস্তুচ্যুত হয়ে যেয়ে কোথাও না কোথাও চলে গেছে। এটা একটি খুব দুঃখজনক অধ্যায় এই এলাকায় তৈরি হচ্ছে পরপর। এইগুলো আমাদেরকে আসলে এই ভালো দেখার মধ্যে এটা কষ্ট দিয়েছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, তিনি কিন্তু অনেক মূল্যবান কথা বলছিলেন যে পুঁজিবাদীরা তারা কিন্তু একটা প্রভাব ফেলে আমাদের এই উপকূলীয় অঞ্চলে। তো এরকম নানা তথ্য কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো। কিছুদিন আগেও আমরা এসেছিলাম এখানে, এবং আগামীতেও আরও 2-1 দিন আছি। তো যতদিন আছি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই অঞ্চলের গল্পগুলো।